কেন ক্ষতি করো? কেন রোগীর ক্ষতি করো? কথা বলবা নি? ডিস্টার্ব করছে। কিভাবে ডিস্টার্ব করছে তোমাকে? কিভাবে ডিস্টার্ব করছে? সেন লাগায় বেশি বেশি। কি? সেন রাত স্যান্ড। নামাজে বাধা দিছে আর পর আল্লাহ ডিস্টার্ব করছে। আপনার নাম? মোহাম্মদ নাইম গাজী। আপনার বয়স? 19। আপনার পিতার নাম? মোহাম্মদ মান্নান গাজী। মায়ের নাম? খালেদা রহমান। থানা? চাঁদপুর। যে জেলা? চাঁদপুর। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? ওয়ারলেস বাজার। ওয়ারলেস। আচ্ছা, আপনার কি কি সমস্যা হয়? এই এমনি আগে রাস্তাতে আটকে লাগছেন কি অফিসে আছে, কাঁধে কাঁধে হাত দেয়। বা ওই যে রাত্রে ঘুমানোর সময় যে অনুভব হয় যে আমার সাইডে কেউ শুয়ে রয়েছে জিন্দা। একদম আমি একদিন শুয়ে দিছি, আমি তো মনে সামনে আমার সাইডে দিয়ে শুয়ে দিছে। আরে আমার এমনি মাথার ভিতরে হাত বুলায় আমি দিশ পেয়েছি। দিশ পাওয়ার পরে আমি ভালো করে উইটা দিয়ে লাইট ধরে দিয়ে কেউ নাই, পরে আমি দরজা মজা খুললে দৌড় মারছি বাইরে। এই একদিন এরকম হয়েছে। আর একদিন এরকম জুতা নিয়ে খাড়িয়ে রয়েছে, আজকের জুতা বাইর থেকে ছিঁড়া বসে, নিচ থেকে জুতা ছিঁড়া তো বসে। সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? প্রায় 2 থেকে 3 বছর। কোনো ধরনের হুজুর তুমি ডাক্তার দেখাইছেন? ওনাদের ফলাফল? কোনো ফলাফল পান? আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ফেসবুক না ইউটিউবে? ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আমরা দেখতেছি। আপনি হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। নাম কি? কুমড়া। হ্যাঁ? কুমড়া। কুমরানি? কুমড়া। দিকে দিয়ে তাকাও। তোমার নাম কি? মনে করে না। হ্যাঁ? মনে করে না। হরে না? সব মনে করবো না, কারণ জানোনি সেটা? সত্যি কথা বলো, তোমার নাম কি? বলবা নি আমারে? কেন ক্ষতি করো রোগীর? কেন ক্ষতি করো? এদিকে চাও না কেন ক্ষতি করো? কেন ক্ষতি করো? কেন রোগীর ক্ষতি করো? কথা বলবা নি? রোগীর কেন ক্ষতি করো? বলবা নি? বলতে না? তোমাকে একটু ফাটেছে নাকি? তুমি নিচ থেকে আসছো, তাও বলতে না। রোগীর কেন ক্ষতি করতেছো? ডিস্টার্ব করছে। কিভাবে ডিস্টার্ব করছো তোমাকে? মোবাইল টিপতে যায়। মোবাইল টিপতে যায়। মোবাইল টিপতে দেয় কিভাবে? চার্জার উপরে মোবাইল টিপতে যায় ডিস্টার্ব করে। তাদের উপরে মোবাইল টিপতে গিয়ে তোমাকে ডিস্টার্ব করছে নাকি? কিভাবে ডিস্টার্ব করছে? দেবো। হুম? সেন লাগায় বেশি বেশি। কি? সেন রাত স্যান্ড? রোগীর শরীরে স্যান্ড লাগায়? তুমি তুমি কোন ধর্মের অনুসারী? ইসলাম। ইসলাম ধর্ম অনুসারী। তোমার নাম কি? রোকেয়া। রোকেয়া। মহিলা? রোগী ভাল লাগছে? কতজন আছো রোগীর সাথে তোমরা? বলতে পারবো না। আমি আমার সাথে অনেকদিন ধরে খেয়াল করি, আমরা কিছু জানি না। তুমি খেয়াল করো শুধু খেয়াল, আমাদেরকে চেনো নি তুমি? চেনো না? তোমাদের ওস্তাদ আসেনি? না, আমি ঘুরি বেড়াই। তোমার বাবা মা আসেনি? বলতে পারবো না। জারদ সন্তান তুমি? জানি না। রোগীর কি কি ক্ষতি করছো? কথা বলো। রোগীর কি কি ক্ষতি করছো? কোনো ক্ষতি কোনো ক্ষতি করো নাই? বস, কি কি ক্ষতি করছো? নামাজের সময় খালি বাধা দিছি। তুমি না মুসলিম? তুমি মুসলিম না, মিথ্যা কথা বলতেছো। মুসলিম। মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কিভাবে নামাজে বাধা দিছে? হুম? নামাজে বাধা দিছি আর পর আল্লাহ ডিস্টার্ব করছে। তো ঠিক হয় নাই, বুঝছে? তুমি কি অন্যায় করছো? তুমি মোবাইল টিপে বা যেটা মন সেটা করো, তোমার সমস্যা কি? তোমার কোনো সমস্যা আছে?
ওইটা একটা শাস্তি মৃত্যু জানো নি রোগী বলে মাদ্রাসায় পড়তে এখন বলে পড়ালেখা কর না তোমার কারণে সঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চোখ খোলেন চোখ খোলেন চোখ খোলেন আজকে থেকে আর মোবাইল টিপা যাবে না চোখ এইভাবে হাত গুলি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাসার দিকে একটা ফোদেন ফোদেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফোদেন আপনি এখন আপনার চোখের সামনে কোন জায়গা খেয়াল করছে আপনার চোখের সামনে কি কোন জায়গায় খেয়াল আসছে কোন জায়গাটা খেয়াল আসছে বাসা বাসার কোন জায়গায় খালি সাইড ওইখানে কোনো লাশ দেখা যায় কিংবা বোঝা যায় হুম পুরুষ থেকে মহিলার লাশ মহিলা হাত নামান চোখ বন্ধ রাখেন ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনের দিন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলোর সাথে হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দূর দূর চোখের সামনে 5,000 দিকে এসে হাজির হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর ওই লাশটার চতুর পাশে হুজুরদের বিশাল বাহিনী সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ আর দাড়িগুলোর সাথে হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে একজন দেখা যায় নাকি অনেকজন দেখা যায় অনুযায়ী অনেকজন হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছে হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে ভালো শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলো ছাড়া আর কি কোনো জিন আছে হুজুর আমার সাথে জিনগুলো ছাড়া কোনো জিন আছে কি বলে এখন বর্তমান নাই আগে ছিল হুজুর এই জিন এটার আত্মীয় স্বজন কেউ কেউ আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে এর এর কেহ নাই আত্মীয় স্বজন কেউ নেই পরবর্তীতে ক্ষতি করার মতো এমন কি কেউ আছে আর না না হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কফি করছে হুজুর আমার জন্য কটা খুশি করছে কয়টা বলতেছে কোনো পুকুরি নেই বান আছে বান আছে কয়টা বান আছে তিনটা তিনটা বান কথায় কথায় করছে দুটা বুকে দুইটা বুক আর একটা হাঁটুতে 3 জায়গা থেকে 3টা তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জি জিনের লাশগুলা সহ জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জি হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরিয়া দেওয়ার কোনো সমস্যা আছে কি বলে নাই আলহামদুলিল্লাহ বলেন হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে আগে যেগুলো ছিল ওগুলা পাঠাইছে ওইগুলো এদিক পাঠাইছে থেকে আসছে তাহলে এই রোগী পরবর্তীতে যাতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য শরীরটা ব্লক করে দেন পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য শরীর ব্লক করেন করছে জি হুজুরদেরকে সালাম দেন সালাম আলাইকুম চলে যেতে বলেন চলে যেতে বলেন চলে গেছে চোখ খুলেন